Hello, dear lovely viewer. I hope everyone well, fit and fine. Today I am share on sentence making structure. Okay, so আজকে আমরা যে বিষয়টা শিখতে যাচ্ছি সেই বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা ইংলিশটা একদম শুরু থেকে শেখার চেষ্টা করছি এবং আমি আপনাদেরকে এই কথাটা বলেছিলাম যারা দেশ বা দেশের বাহিরে আছেন অর্থাৎ একাডেমিক কোনো সার্টিফিকেট নেই কিন্তু আপনার ইংলিশ ভাষাটা শিখতে আগ্রহী, খুব ন্যাচারালি ওয়ে ইংলিশটা শিখতে চান, তাহলে আমি আপনাকে বলবো আপনি আমার ইউটিউবের চ্যানেলের প্রতিনিয়ত যে ভিডিওগুলো আপলোড হচ্ছে সেই ভিডিওগুলো দেখবেন নিয়মিত। এখানে শুরু থেকে আমি আপনাদেরকে শেখাচ্ছি, কোথায় থেকে শিখতে হবে এগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে বলবো। কিন্তু এখন আমরা যেভাবে শিখছি এটা একটা দারুণ মেথডে শিখছি। আপনি 3 মাসও লাগবে না, 1 মাসে আপনার ইংলিশ স্পিকিং করতে পারবেন, কোনো সমস্যা নেই। চলেন আজকে আমরা হ্যাভ এবং হ্যাজ দ্বারা ছোট্ট একটা সেন্টেন্স মেকিং কিভাবে করব সেটার স্ট্রাকচারটা অথবা সূত্রটা দেখব, ঠিক আছে? দেখেন আমি এখানে সাবজেক্ট লিখেছি আই, উই, ইউ, দে, হি, শি, ইট, সাগর, মাই মাদার। তো আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ, হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, সাগর হ্যাজ, মাই মাদার হ্যাজ। তো এই অবধি হচ্ছে আপনি একটা সূত্রের মতো কাজ করবে। যেমন আই হ্যাভ কথার অর্থ হচ্ছে আমার আছে, আই হ্যাভ আমার আছে, উই হ্যাভ আমাদের আছে, ইউ হ্যাভ তোমার আছে, ইউ হ্যাভ তোমাদের আছে, they হ্যাভ তাদের আছে, হি হ্যাজ তার আছে, শি হ্যাজ তার আছে, ইট হ্যাজ ইয়ার আছে, সাগর হ্যাজ সাগরের আছে, মাই মাদার হ্যাজ আমার মায়ের আছে। এখন আপনারা কোয়েশ্চেন করতে পারেন যে এখানে আপনি হ্যাভ ইউজ করছেন আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, they হ্যাভ, কিন্তু আপনি কেন হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, সাগর হ্যাজ, মাই মাদার হ্যাজ ইউজ করলেন? এইখানে কি হ্যাভ দিলে হবে না? এরকম কোয়েশ্চেন হয়তো আপনার রিতমাজারে থাকতে পারে। তো দেখেন ইংলিশ গ্রামারবিদরা ওরা বলে দিছে যে বাবু তোরা এই আই এর সাথে হ্যাভ, উই এর সাথে হ্যাভ, ইউ এর সাথে হ্যাভ, হি এর সাথে হ্যাভ, দে এর সাথে হ্যাভ বসাবি, কিন্তু হি এর সাথে হ্যাভ বসাস না, হ্যাভ বসাবি না। হ্যাভ বসালে এটা ভুল হয়ে যাবে। তো এটা আমরা চোখ বুঝে কি করব, মেনে নিতে হবে, ঠিক আছে? এছাড়া কোনো উপায় নেই। এই গ্রামারের ওইটা দিয়ে দিছি যে যখন থার্ড পারসন হবে তখন হ্যাজ বসাইতে হবে। তো আশা করি আপনি এই টাক্সারটা বুঝতে পারছেন। এখন অতটুক সূত্র দ্বারা আপনাকে আমি শিখাইলাম। এখন দেখেন আমার মতো আপনি বাক্য গঠন করবেন না, আমি যেটা বলবো আপনি হয়তো সেটা বলতে নাও পারেন। যেমন আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে। এখন মনে করেন আপনার তো গাড়ি নেই, কথা কথা আপনার একটা বিমান আছে বা আপনার একটা মোবাইল ফোন আছে। আমি বললাম যে আমার একটা গাড়ি আছে, কারণ আপনি এটা তো আমারটা নাও বলতে পারেন। কারণ আপনি মনে করেন যে আপনার একটা মোবাইল আছে, তাহলে কি হবে? ইউ হ্যাভ আ মোবাইল ফোন, তোমার একটা বা আপনার একটা মোবাইল ফোন আছে। তো এখন মনে করেন আমার মা বলবে যে না আমার মোবাইল ফোন না, আমার একটা ফ্রিজ আছে, তাহলে কি হবে? মাই মাদার, ইউর মাদার হ্যাজ ফ্রিজ, আমার আপনার মার একটা ফ্রিজ আছে। এখন মনে করেন যে আপনার বাবার একটা মোটর সাইকেল আছে, তখন মাই ইউর ফাদার হ্যাজ আ মোটর সাইকেল, আপনার বাবার একটা মোটর সাইকেল আছে। দেখেন সেম এই সূত্রটা হচ্ছে এতটুকু, তারপরে আপনি আপনার মতো কি করতেছেন, বাক্যগুলো বড় করতেছেন। তো এখন আশা করি আপনি বুঝতে পারছেন। আমি আবার সূত্রটা একটু পড়ে নিব, আপনারাও পড়বেন এক নিঃশ্বাসে, হয়তো 2-3 বার পড়লে ভালো হবে, মুখের জড়তাটা কেটে যাবে, ঠিক আছে? আই হ্যাভ আমার আছে, উই হ্যাভ আমাদের আছে, ইউ হ্যাভ তোমার আছে, ইউ হ্যাভ তোমাদের আছে, দে হ্যাভ তাদের আছে, হি হ্যাজ তার আছে, শি হ্যাজ তার আছে, ইট হ্যাজ ইয়ার আছে, সাগর হ্যাজ সাগরের আছে, মাই মাদার হ্যাজ আমার মায়ের আছে। এখন হি এবং শি হচ্ছে, হি হচ্ছে ছেলেদের ক্ষেত্রে বোঝায়, শি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে বোঝায়। আরেকটা কথা বলবো, যারা খুব সুন্দর করে মানে ইংলিশটা শিখতে চান, দেশ বা দেশের বাহিরে আছেন, মানে আপনাদের ইংলিশ নিয়ে হাজারো রকমের কোয়েশ্চেন আপনাদের বুকের মাঝে আছে, আমি জানি, আমারও ছিল, এখনো আছে। তো সেগুলো সলভ করছি আপনাদেরকে সাথে নিয়ে, আমিও ভালো করে শিখতে চাই, আপনাদেরকেও শিখাইতে চাই। যারা একদম ইংলিশে দুর্বল আছেন তারা চাইলে আপনি তোমাদের কোয়েশ্চেনগুলো অথবা আপনাদের কোয়েশ্চেনগুলো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠাইতে পারেন, অথবা আপনি যে কোনো সময় কল দিতে পারেন। নাম্বারটি হচ্ছে 9679167664। তো ধন্যবাদ সকলকে, টাটা, বাই বাই, দেখা হবে আগামীকাল নতুন একটা ক্লাসে।